ভাবা যায় একটা ফেসবুক পোস্ট, হ্যাঁ শুধু একটা পোস্ট, একটা গোটা শহরকে আস্থা করে পরিণত করতে পারে। ডিজিটাল দুনিয়া আর আমাদের বাস্তব জগতের মধ্যেকার লাইনটা ঠিক কতটা পাতলা। চলুন আজ ২০১৭ সালের বাদুড়িয়া বসিরহাটের সেই ভয়ঙ্কর দাঙ্গার ঘটনাটা একটু খুঁটিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে একটা ছোট্ট ডিজিটাল স্ফুলিঙ্গ এক বিধ্বংসী আগুন লাগিয়ে দিয়েছিল। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। ঠিক কী ঘটেছিল সেদিন? সময়টা ছিল ২০১৭ সালের জুলাই মাস, আর জায়গাটা ছিল পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমা। এখান থেকেই কিন্তু সবকিছু শুরু। স্ক্রিনের দিকে একবার দেখুন, কি অবিশ্বাস্য গতিতে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। প্রথমে শুধু একটা ফেসবুক পোস্ট, তার কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার উত্তেজিত জনতা রাস্তায় নেমে আসে। তাদের একটাই দাবি, অভিযুক্ত কিশোরকে তাদের হাতে তুলে দিতে হবে। এরপর তারা ছেলেটির বাড়ি আক্রমণ করে, থানা ঘেরাও করে, আর তারপর সেই হিংসার আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বাদুড়িয়া থেকে বসিরহাট, স্বরূপনগর থেকে টাকি, একের পর এক দোকান, বাড়ি, এমনকি মন্দির পর্যন্ত সেই হিংসার শিকার হয়। কিন্তু প্রশ্নটা হলো, একটা ফেসবুক পোস্টের কি সত্যিই এতটা ক্ষমতা থাকতে পারে? কিভাবে সম্ভব হলো এত বড় মাপের একটা দাঙ্গা? আসল সত্যিটা হলো, ওই পোস্টটা ছিল শুধুমাত্র একটা স্ফুলিঙ্গ। আগুনটা লেগেছিল কারণ বারুদের বাক্সটা আগে থেকেই তৈরি ছিল। চলুন সেই বারুদের বাক্সটাকে এবার একটু ভালো করে দেখা যাক। দেখুন, ২০১৭ সালের এই ঘটনাটা কিন্তু হঠাৎ করে একদিনে ঘটেনি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ওই অঞ্চলে অনেক দিন ধরে যে সাম্প্রদায়িক উত্তেজনা একটু একটু করে জমছিল, এটা ছিল তারই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। ফেসবুক পোস্টটা শুধু সেই পুরনো আগুনে ঘি ঢালার কাজ করেছিল, আর কিছু না। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই একটা স্পষ্ট প্যাটার্ন চোখে পড়বে, তাই না? ২০১৬ কালিয়াচক, তারপর ধুলাগড়, ২০১৮-তে আসানসোল, রানীগঞ্জ, এমনকি তারও পরে ২০২৩-এ হাওড়া, হুগলি। বারবার করে ধর্মীয় মিছিল বা কোনো উৎসবকে কেন্দ্র করে এই অঞ্চলে ছোট বড় সংঘর্ষ লেগেই ছিল। মানে ফেসবুক পোস্টটা আসার অনেক আগে থেকে কিন্তু জমিটা তৈরি হচ্ছিল। আর এই সামাজিক উত্তেজনার মধ্যে যখন রাজনীতি এসে মেশে, তখন পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে ওঠে। বেশ কিছু সরকারি সিদ্ধান্ত আর তার উপর আদালতের প্রতিক্রিয়া, এই দুটো মিলিয়ে মেরুকরণের হাওয়াটা যেন আরও জোরদার হয়ে যায়। আর বারবার একটা অভিযোগ উঠতে থাকে, সেটা হলো তোষণের অভিযোগ। এই স্লাইডের তুলনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, একদিকে রাজ্য সরকার ২০১৭ সালে মহরমের মিছিলের জন্য দুর্গাপূজার বিসর্জনে একদিনের নিষেধাজ্ঞা জারি করছে, আর অন্যদিকে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে সরাসরি খারিজ করে দিচ্ছে। আদালতের বক্তব্য ছিল খুব পরিষ্কার, শুধুমাত্র সন্দেহের বশে আপনি কোনো সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। আর আদালতের এই মন্তব্যটা পুরো বিষয়টাকে এক কথায় ব্যাখ্যা করে দেয়। কোর্ট সরাসরি রাজ্য সরকারকে মনে করিয়ে দিচ্ছে, রাষ্ট্র মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারে না, তাদের শান্তিতে থাকতে দিন। মানে সরকারের কাজের এমন কড়া বিচার বিভাগীয় সমালোচনা সেই সময়ের মেরুকরণের পরিবেশটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এরকম উদাহরণ কিন্তু আরও আছে। যেমন ধরুন ২০১২ সালে ইমামদের জন্য ভাতার ঘোষণা, যা পরে আদালত অসাংবিধানিক বলে বাতিল করে দেয়। কিংবা ধরুন ২০১৯-এর সেই ঘটনা, মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেফতার করা হলো। এই ছোট বড় ঘটনাগুলোই একসাথে মিলে সমাজের রাজনৈতিক তোষণের ধারণাটাকে আরও গভীর করে তোলে। আচ্ছা, তো এই ছিল প্রেক্ষাপট। এবার চলুন আবার ২০১৭ সালের সেই দাঙ্গার ঘটনায় ফিরে যাওয়া যাক। দেখা যাক এই আগুন নেভানোর জন্য প্রশাসন শেষ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রথম এবং সবচেয়ে স্বাভাবিক পদক্ষেপ ছিল ১৪৪ ধারা জারি করা। মানে যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হলো। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না। অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে যে রাজ্য পুলিশকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফকে। আর সব শেষে যেখান থেকে স্ফুলিঙ্গটা ছড়িয়েছিল সেই ডিজিটাল উৎসটাকে বন্ধ করা হলো। গুজব আর উস্কানিমূলক বার্তা ছড়ানো রুখতে গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়। আর বলা যেতে পারে এটাই ছিল সেই মুহূর্তে সবচেয়ে জরুরি পদক্ষেপ। তাহলে
এই পুরো ঘটনা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? মূল বিষয়টা হলো ডিজিটাল জগৎ আর আমাদের বাস্তব জগতের মধ্যেকার সেই বিপজ্জনক যোগসূত্রটা। এই পরিস্থিতিটাকে ব্যাখ্যা করার জন্য একটা দারুণ শব্দ আছে, দ্য টিন্ডার বক্স এফেক্ট। ব্যাপারটা খুব সহজ। ভাবুন, আগে থেকে জমে থাকা সামাজিক আর রাজনৈতিক উত্তেজনা হলো শুকনো বারুদ বা জ্বালানি। একটা ডিজিটাল পোস্ট বা উস্কানি হলো সেই ছোট্ট স্ফুলিঙ্গ, আর তার ফল হলো দাঙ্গার বিধ্বংসী আগুন। বাদুরিয়া বসিরহাটের ঘটনা এই তত্ত্বের একটা নিখুঁত বাস্তব উদাহরণ। এর থেকে সবচেয়ে বড় শিক্ষাটা খুব সহজ এবং ভয়ঙ্কর। অনলাইন উস্কানি আর বাস্তব জগতের হিংসা, এই দুটো এখন ওতপ্রোতভাবে জড়িত। এদের আর আলাদা করে দেখার কোনো উপায় নেই। আর এই ঘটনাটা শেষে আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই যুগে, যেখানে তথ্য ছড়াতে 1 সেকেন্ডও সময় লাগে না, সেখানে এই ডিজিটাল স্পুলিংগুলো বাস্তব জগৎকে জ্বালিয়ে দেওয়ার আগেই তা নিভিয়ে ফেলার দায়িত্বটা আসলে কার? রাষ্ট্রের, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর, নাকি ব্যক্তি হিসেবে আমাদেরও কোনো ভূমিকা আছে? প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।